বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট তো রয়েছে 14ই মে সকাল 11টা থেকে আমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবো। এবং রেজাল্ট দেখার জন্য সব থেকে সহজ একটা ট্রিক্স আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা আধুনিক ছেলেমেয়ে সবাই মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে রাখো। অ্যাপস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। মাধ্যমিকেও ওই অ্যাপসের মাধ্যমেই তোমরা রেজাল্ট দেখতে পেয়েছো, উচ্চ মাধ্যমিকেও দেখতে পাবে। একদম সমস্ত সাবজেক্টের ডেটও দিয়ে দেবে, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রত্যেক সাবজেক্টে কত মার্ক পেয়েছো, থার্ড সেমিস্টারে কত পেয়েছো, ফোর্থ সেমিস্টারে কত পেয়েছো, টোটাল মার্ক কত, ইভেন টোটাল গ্রেড কত, টোটালটাই তোমরা দেখতে পাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে। তারপরে স্বাভাবিকভাবে সেই দিনই কিন্তু তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, কারণ ওই দিনই মার্কশিট এবং সার্টিফিকেট বিভিন্ন ক্যাম্প অফিস থেকে টিচার্সদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর যেটার জন্য মূলত তোমাদের সামনে বসা, আর কীভাবে ওটা ডাউনলোড করবে সেটা আমি ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটা ডাউনলোড করে রেখে দাও, যখনই রেজাল্ট বেরোবে, মানে মোটামুটি 11টার সময়, একদম পুরো ডট 11টার সময় রোল নম্বর আর তোমার রেজিস্ট্রেশন নম্বর বা ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ স্বাভাবিকভাবে পুট করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা ক্লিয়ারলি দেখতে পারবে, প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারবে। যেটার জন্য স্বাভাবিকভাবে আসা সেটা হচ্ছে কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দিতে, কারণ এর আমি আগের দিন একটা ভিডিও তোমাদের সামনে পুট করেছিলাম, তার মধ্যে কিছু কিছু কমেন্ট এসেছে, যে কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, তারই কিছু উত্তর তোমাদের সামনে কথা বলি। কথা হচ্ছে, স্যার গ্রেস মার্ক কি আমার ইংরেজিতে দেবে, বা অনেকে প্রশ্ন করেছে বাংলাতে দেবে। ইংরেজি বাংলাতে গ্রেস মার্ক দেবে না, এরকম কোনো বিষয় নয়। তোমার যতগুলো সাবজেক্ট আছে, ইভেন অ্যাডিশনাল সাবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রেও তুমি গ্রেস মার্ক পেতে পারো। বোঝা গেল কি বললাম? কারণ গ্রেস মার্ক দেওয়ার বিষয়টা সাবজেক্টের বিষয় নয়, ওই তোমার টোটালের বিষয় নয়, সেটা হলো একটা সাবজেক্টের ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, গ্রেস মার্ক স্যার কটা সাবজেক্টে দিতে পারে হাইয়েস্টলি? গ্রেস মার্ক হাইয়েস্টলি তোমার যদি 6টা সাবজেক্ট থাকে, 6টাতেই তুমি পেতে পারো। কত গ্রেস মার্ক দেবে এটা আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। যেটা আমাদের কাছে তথ্য রয়েছে তাতে করে, যে সাবজেক্টগুলোতে 40-এর মধ্যে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে তোমার 4 মার্ক, 3 মার্ক, আর যেগুলো 3 মার্ক না, 8 পেলে পাস হবে, ওটা মানে 4 মার্ক। আর যেগুলো 35-এর মধ্যে পরীক্ষা, সেগুলোতে 7 পেলে মোটামুটি বাদ বাকিটুকু, মানে প্রায় 4 মার্কের কাছাকাছি কিন্তু গ্রেস মার্ক কিন্তু আসছে। এটা আমাদের কাছে তথ্য রয়েছে, এবং তোমরা মার্কশিটেও কিন্তু এটা দেখতে পাবে। স্যার গ্রেস মার্ক পেলে কি করে বুঝবো? দেখো, গ্রেস মার্ক পেলে একটা জিনিস পরিষ্কার বুঝে যেতে পারবে তোমরা, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল নম্বর, থিওরির নম্বর যখন দেখবে যে 40-এর মধ্যে পরীক্ষাটা তুমি সাবজেক্টে 12 পেয়েছো, তখনই বুঝে যাবে যে এখানে গল্প হয়ে গেছে। হ্যাঁ, মানে গল্প হওয়ার চান্সটা বেশি, এটুকু তোমাকে বলে রাখলাম। এবার ধরো একটা দুটো সাবজেক্টে যখন 12 দেখতে পাচ্ছ, তখন বুঝতে পারবে যে তার মানে ওখানে একটু গ্রেস মার্কের গল্প হয়েছে। ঠিক আছে, এটুকু বললাম। দেখবে কেউ 11 করে কেউ নম্বর পাবে না, কোনো সাবজেক্টে কেউ 11 পাবে না। 11 মানে কি, যাদের 40-এর মধ্যে পরীক্ষা, তার মানে হচ্ছে সেটা গ্রেস মার্কের একটা এফেক্ট। যাই হোক, পরবর্তী কথায় আসি। অনেকে এই কমেন্টটা করেছো যে স্যার আমার ফার্স্ট ডিভিশন মার্ক যদি 1-2 মার্কের জন্য না হয়, সেক্ষেত্রে কি আমাকে গ্রেস মার্ক দিয়ে দেবে? তোমাদের কথা বলি, সিস্টেম ডিভিশন চেনে না, বা এখনকার সময়ে ডিভিশন বলে কিছু হয় না। এখনকার সময়ে যেটা হয় সেটা হচ্ছে গ্রেড। ইভেন তোমার সার্টিফিকেটেও কিন্তু কোথাও লেখা থাকবে না যে তুমি কোন ডিভিশন পেয়েছো, শুধু এটা লেখা থাকবে যে তুমি পাস করেছো কি ফেল করেছো। ঠিক আছে, অতএব তুমি পাস করেছো, পাস লেখা থাকবে PA+, সেখানে কোনো গ্রেডেশন এবং একটা ওভারঅল গ্রেড লেখা থাকে, সেখানে A+B+C+ এইসব লেখা থাকে। তো সেখানে কিন্তু কোনো ডিভিশনের কিন্তু কোনো ব্যাপার থাকে না। ডিভিশনটা আমরা নিজেরা তৈরি করে নিই। কীভাবে আমরা নিজেরা তৈরি করে নিই? আমরা বাংলা ইংরেজি কমন রেখে, আর যে মোট 4টে সাবজেক্ট, অর্থাৎ তোমার 3টে মেইন সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট, ওই 4টের মধ্যে যে 3টে সাবজেক্টে হাইয়েস্ট নম্বর পেয়েছি, সেই 3টে সাবজেক্টের মধ্যে হাইয়েস্ট 3টে সাবজেক্টের নম্বর, এবং ওই মেইন সাবজেক্টের 2টো নম্বরকে যোগ করে যা হলো তাকে 5 দিয়ে ভাগ করে দিলাম। যে গড়টা হলো, সেই গড়টা দেখে আমরা বুঝে যাই যে আমাদের 60%-এর উপরে হলো তাহলে ফার্স্ট ডিভিশন, যদি 75%-এর উপরে চলে যায় তাহলে স্টার মার্ক পেয়েছি, 45 থেকে 60-এর মধ্যে থাকলে সেকেন্ড ডিভিশন পেয়েছি, আর 45-এর কম থাকলে থার্ড ডিভিশন পেয়েছি। এই লোক বেস, বা যেটাকে আমরা আরও সহজে বলি যে 300 থেকে 375 পেলে আমরা মনে করি ফার্স্ট ডিভিশন, 375-এর উপরে উঠলে স্টার, আর অন্যদিকে 225 থেকে 300-এর মধ্যে থাকলে সেকেন্ড ডিভিশন, আর 225-এর কম পেলে আমরা থার্ড ডিভিশন 150 থেকে। এই হলো বিষয়। এবার কথা হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট তোমরা সবাই দেখেছো। আমি তোমাদের কি বলেছিলাম? মাধ্যমিকে পাস করবে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আমি উচ্চ মাধ্যমিকেও একদম পরিষ্কার বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকেও পাশের হার বাড়বে। আমরা 2000 এর আগের বছর যদি আমরা পাশের হার দেখি, সেই পাশের হার আমরা পাবো 90.79%, যেটা আমরা এবছর পাবো প্রায় 92 থেকে 93%। কিন্তু একটা কথা বলে রাখি, বিগত বছরে যেটা আমরা দেখেছিলাম যে আমাদের
ফার্স্ট ডিভিশন মার্কটা অনেক অনেক বেশি ছিল, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার কিন্তু ফার্স্ট ডিভিশন মার্কটা তুলনামূলক কমে গিয়ে সেকেন্ড ডিভিশন মার্কসটা কিন্তু বেশি। তোমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের লেখালেখিও চলছে, তোমরা ইতিমধ্যে ফলো করেছো যে মাধ্যমিকে থার্ড ডিভিশনের পরিমাণটা কী পরিমাণে বেড়েছে। 50%-এর ওপরে ছাত্রছাত্রী অঙ্কে 50 ক্রস করতে পারেনি। তার মানে একটা জিনিস বুঝতে হবে, এডুকেশনাল যে অ্যাবনর্মালিটি যাকে বলা যায় ধীরে ধীরে সেটা কিন্তু হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। অর্থাৎ আমরা মানে কোনো মতে টেনে টেনে পাস করে যাচ্ছি, পাশের হারটা বাড়ছে, কিন্তু সেই পাশের জ্ঞানটা কিন্তু আমাদের ভিতর বাড়ছে না। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে এডুকেশনাল যে খারাপ এফেক্ট সেটা কিন্তু ক্রমাগত পড়া শুরু হয়েছে। এটুকু তোমাদের বলে রাখলাম। যাই হোক, আমাদের সেখান থেকে উতরাতে হবে, চেষ্টা করতে হবে ভালো জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করার। আর একটা প্রশ্ন যেটা অনেকেই করে, আবারও পরিষ্কার বলে দিই, স্যার যদি অনলাইনে আমরা রেজাল্টে কীভাবে বুঝবো যে আমাদের রেজাল্টে কোনো নেগেটিভ বার্তা এসছে, অর্থাৎ আমরা ফেল হয়েছি? একদম সহজ কথা বলি, অনলাইনে যখন তোমরা পুট করবে, ডেটা পুট করার পরে ধরো সব ব্ল্যাঙ্ক চলে এসছে, কোনো তথ্য দেখাচ্ছে না, মানে তোমার নামে পেজ খুলেছে, তোমার নাম দেখাচ্ছে, রোল নম্বর দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নম্বর দেখাচ্ছে, সব কিছুই ওকে দেখাচ্ছে, সাবজেক্টগুলো তোমার দেখাচ্ছে, কিন্তু সাবজেক্টের পাশে কোনো গ্রেড বা কোনো নম্বর এসব কিছু লেখা নেই, তখন বুঝবে খবর হয়ে গেছে। অথবা নিচের দিকে যে কলমগুলো রয়েছে যেখানে পাস ফেল যে জায়গাটা লেখা থাকবে, সেখানে গিয়ে বা রিমার্কের ঘরে যদি দেখো যে সেখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট স্কুল, তার মানে বুঝবে খবর হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সব মিলিয়ে আমাদের যে পাশের হার সেটা আমি বলেছি 92 থেকে 93-র মধ্যে বছর থাকার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের যথারীতি মেরিট লিস্ট থাকবে। হাইয়েস্ট নম্বর আমাদের কাছে যা তথ্য এসছে তাতে করে 496, 497 এরকম, এবং 85 ডেজের মধ্যে আমাদের রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, মার্কশিট সব পেয়ে যাবে। টোটাল 7,10,000 ক্যান্ডিডেট ছিল 3টে সিস্টেমকে মিলিয়ে। তো যাই হোক, তবে ফেলের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে, প্রায় 60,000 ছাত্রছাত্রীর কাছে কিন্তু এবার ফেল হতে চলেছে। তো এই পরিমাণ তথ্য আপডেট রয়েছে। আর যেটা বললাম, অ্যাপসটা ডাউনলোড করে নাও। আর রেজাল্টের দিন আমরা মোটামুটি সকাল থেকেই তোমাদের সঙ্গে লাইনে থাকবো, সেদিক দিয়ে টেনশন নেই। আর পরীক্ষা ভালো হয়েছে যাদের, প্রত্যেকে তো ভালো রেজাল্ট স্বাভাবিকভাবে করবে। আর যাদের মনে একটু টেনশন আছে তাদেরও বলবো অত টেনশন করো না, পরীক্ষা যেমন দিয়েছো রেজাল্ট তার থেকে ভালো হবে, শুধু এটুকু বললাম। ঠিক আছে, আর বাদবাকি কথা রেজাল্টের দিন হবে। আর দেখে নাও কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবে। তো স্বাভাবিকভাবে একদম সহজ পদ্ধতি আমাদের অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব, এবং প্লে স্টোরে গিয়ে WBCHSE রেজাল্ট 2026 বলে সার্চ করব। সার্চ করলেই আমরা স্বাভাবিকভাবে এই যে লোগোটা দেখতে পাচ্ছি, ঠিক এই ফার্স্ট রেজাল্টের যে লোগোটা রয়েছে, এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। একদম সহজ, তোমরা সবাই এটাকে ডাউনলোড করতে পারো, বা তোমরা সবাই এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ অ্যাপস ডাউনলোড করার বিষয়ে। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। আর একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা কিন্তু আমাদের যে রেজাল্টের লিঙ্ক রয়েছে বা নোটিশের মাধ্যমে যেটা আমাদের দেখিয়েছে সেখানেও কিন্তু এটা রয়েছে। তো এটা থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এখানে ক্লাস 12 রেজাল্ট আমরা ওপেন করব। ওপেন করার পরে এটাকে ইয়েস করে দেবো, এবং তারপর 12 রেজাল্ট এটাকে ক্লিক করলে, চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে।